হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি বানাবো রুই মাছের পাতলা ঝোল। তো তার জন্যই আমি ফার্স্টে শুকনো লঙ্কা আর জিরাটাকে শুকনো খোলায় ভেজে বেটে নিচ্ছি। এখানে আমার ভাজা হয়ে গেছে। এইবারে আমি বেটে নেব একটুখানি আদা। আদা বাটা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেবো এর মধ্যে একটু জিরে, যেটাকে আমি সুন্দর করে বেটে নিয়েছি। জিরে বাটা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো এক এক করে টমেটো কুচিয়ে রেখেছি। এই কুচানো টমেটোটাকে আমি সুন্দর করে বেটে নেব, পুরো মিক্সির মতন যেরকম বাটে। এরকম বাটা টমেটো দিয়ে তরকারি খেতে কিন্তু খুব টেস্টি লাগে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আর শিলে বেটে রান্না করে দেখতে পারো, বেশি ভালো লাগবে। এখানে আমার টমেটো বাটা হয়ে গেছে। টমেটো বাটা হয়ে যাওয়ার পরে আমি যে মাছগুলো রেখেছিলাম সেই মাছগুলোকে আমি এবারে একটুখানি নুন আর হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। আর ওইদিকে আমি কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পরে মাছগুলোকে একে একে ছেড়ে দিয়েছি। মাছগুলো ভাজা আমার হয়ে গেছে। এরপরে আমি ওই তেলে দিয়ে দেবো আলু আর পটল, সুন্দর করে ওগুলোও ভাজা হয়ে গেছে। এই একই তেলে আমি দিয়ে দেবো একটুখানি জিরে ফোড়ন, তার মধ্যে দিয়ে দেবো টমেটো, তার মধ্যে দিয়ে দেবো আদা বাটা, জিরে বাটা, সব কিছু দিয়ে দেবো। এরপরে এক এক করে দিয়ে দেবো একটুখানি হলুদ, একটুখানি লঙ্কার গুঁড়ো, একটুখানি নুন, সব কিছু দিয়ে সুন্দর করে মশলাটাকে ভালো মতন কষতে দেবো, যতক্ষণ না ওর তেলগুলো পুরো বেরিয়ে আসছে। তেল বেরিয়ে আসার পর আমি ওর মধ্যে দিয়ে দেবো আলু পটল ভেজে রাখাগুলো। ওগুলোকে ভালো মতন কষিয়ে তার মধ্যে জল ঢেলে দেবো। জল ঢেলে দেওয়ার পরে যখন ঝোলটা ফুটে উঠবে তার মধ্যে মাছগুলোকে ছেড়ে দেবো। মাছগুলো আমার ছেড়ে দেওয়া হয়ে গেছে।